আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। গাইস আজকে আমরা কোথায় আসছি? ঢাকার নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও অবস্থিত পানামনগর, ঐতিহাসিক এই পানামনগর। আজকে আমরা আসলাম, তো আমার সাথে আছে আমার বন্ধু নাহিদ এবং আমি। আজকে আমরা এই পানামনগরটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করবো কিছু পানামনগরের ইতিহাস। তো গাইস পুরো ভিডিওটা দেখেন। তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবো, আমাদের এখানে আসতে কেমন কষ্ট কেমন খরচ হয়েছে, তো আপনাদেরকে এই জিনিসটাও শেয়ার করবো ভিডিও শেষে, এবং আপনারা কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি আবার এসে পড়লাম। তো গাইস এখানে প্রত্যেকটা বাসা এতটাই পুরনো, মানে কোনো বাসার ভিতরে ঢোকা যাচ্ছে না, তো কয়েকটাতে শুধু ঢোকা যায়। এখানে বাসাগুলো খুবই পুরনো এবং খুবই ঝুঁকিপূর্ণ, এই কারণেই এখানে কোনো বাসায় ঢোকা যায় না, তো দুই একটা শুধু ঢোকা যায়। আর এখানে নাহিদে তো ওর মাথায় মনে বাড়ি খাইবো, মানে এত লম্বা বাসায় কি ছোট না ওই লম্বা বিষয় আমি এটাই বুঝলাম না। তখন আমি একটা রুমে ঢুকে পড়লাম। এখানে দেখতেছি যে এখানে লোহার দিয়ে ঠেকা দেওয়া রাখছে, মানে যদি ভাইঙ্গা টেঙ্গা না পড়ে। এবং আমি পুরো রুমটা ঘুরে দেখলাম, আর এখানে হয়তো ওয়ালের ভিতরে ডিজাইন করা ছিল, বাট পুরোনো দেখে হচ্ছে এগুলো ধসে পড়ে গেছে। ইটার ইয়াগুলো দেখা যাচ্ছে শুধু। এখন তো আমি এখানে একটু সামনে আগাই দেখি। তো গাইস এটা হচ্ছে বাসার সামনে, যেখানে সব দরজা জানলা সবই বন্ধ। আমরা হচ্ছে পিছন সাইড দিয়ে ঢুকছি, তো বেশিরভাগ ভিতর রুমগুলো আমরা যেতে পারি না, কখনো বন্ধ। তো সামনে দিক দেয় যেখানে সব দরজা জানা সব বন্ধ, আর প্রতিটা বাসার সামনে হচ্ছে এরকম। তো গাইস এই যে পানামনগরটা, এটা আসলে বাংলাদেশের কাছে সবার কাছে পরিচিত হারানো নগর হিসেবে, এবং ঢাকার নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও থানার ঐতিহাসিক পানামনগর অবস্থিত। 15 শতকে ইশাখা সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন, এবং সোনারগাঁয়ে প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই পানামনগর। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডে তৈরি বিশ্বের ধ্বংস প্রায় 100টি ঐতিহাসিক স্থাপন তালিকা পানামনগর স্থান পায়। এবং গাইস পানামনগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে মাত্র 52টি বাড়ি রয়েছে এখনো। পানাম সড়কের উত্তর পাশে 31টি বাড়ি রয়েছে এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর উচ্চতা মাত্র 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। বাট আফসোস গাইস, কোনো বাসার দুতলা উঠা যায় না, কারণ আমি এখনো সিঁড়ি খুঁজে পাইতেছি না, সিঁড়ি দেখি না। শুধু কয়েকটা রুম এরকম ঢুকে আর বের হয়ে পড়ি। ভাবছিলাম যে একটু সিঁড়ি পেলে উপরে উঠবো, যেহেতু পুরানা বাড়ি, বাট কোনো সিঁড়ি নেই। কিন্তু 2 তলা দেখা যাচ্ছে, 3 তলা ছাদ, বাট সিঁড়ি পাইতেছি না। সিঁড়িটা আসলে কোথায়? সবই হচ্ছে ভেঙ্গা টেঙ্গা পড়ে রয়েছে, মানে পুরা অন্যরকমই একটা অবস্থা। কিন্তু গাইস রাস্তা দিয়ে হাঁটলে হচ্ছে যে সামনে শুধু একটা বাড়ি দেখা যায়, সুন্দর ডিজাইন করা আগেকার দ্বিগুণের, কিন্তু ওগুলো ঢোকা যায় না অফ। আর পিছন দিকে আসলে অনেকগুলো বাসার ভিতরে ঢোকা যায়, একটু দেখা যায় কিরকম। তো হচ্ছে আমি একটু পিছন দিকে আসছি, তো দেখি ভিতরগুলা কিরকম অবস্থা, কিন্তু সবগুলো হচ্ছে এরকম বন্ধ, ওয়াল দিয়ে আটকে দিছে। গাইস এবার আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে এই সোনারগাঁয়ে পানাম সিটিতে যাবেন। আপনারা যেখানে থাকেন না কেন ডাইরেক্ট গুলিস্তান চলে যাবেন। গুলিস্তান যে কাউকে জিজ্ঞেস করলে হবে দোয়েল বাসের স্ট্যান্ড। দোয়েল বাস উঠে মাত্র 65 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন মোগরাপাড়া, এবং মোগরাপাড়া নেমে রাস্তাটা পার হয়ে যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাদেরকে নামিয়ে দিবে পানাম সিটি। জনপ্রতি 20 টাকায় আপনারা ঘুরে আসেন পানাম সিটি। তো গাইস আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সময় দেখাবেন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।